ইবনে আব্বাস রে, মক্কার মানুষে খবর জানাইয়া দে আমার হুসাইন আর দুনিয়াতে নাই। ইবনে আব্বাসকে দেখে কয় নবী গো, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার হাতের মধ্যে বালু রক্ত দেখা যায়। জীবনে তো আপনার এইভাবে ফেরেশানি হইতে দেখি নাই। নবী গো, আপনার এত ফেরেশানি দেখা যায় কেন গো? আপনার চক্ষু মুবারক দিয়া পানি কেন গলগলাইয়া পড়ে? রাসূল কেঁদে কেঁদে কয় ইবনে আব্বাস, আমার হুসাইন দুনিয়াতে নাই। আমি হুসাইনের শহীদের সময় আমার নাতির পাশে ছিলাম। আল্লাহ আইন করে দিলেন, যারা রসুলের শানে আজমতে ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, আল্লাহ নিজে কোরআনে কারিমের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমি আল্লাহ তাদেরকে দুনিয়া তো নাওলত দেই, পরকালও নাওলত দেই। আব্বা পাঞ্জাতনের পাগল হইলে হইতো না। আজকে ওয়াদা আমার সাথে আপনার করতে হবে, পাঞ্জাতনের ভক্ত হয়ে 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? একসাথে বলবেন চাই কি চাই না? আরে হুসাইন 8টা জান্নাতের যুবকের সর্দার হইয়া ইনি যদি রক্তমাখা শরীর লইয়া 72টা তীরের আঘাত, 130টা ছুরির গায়ে, বল্লমের গায়ে 21টা নিয়া, মাথা রক্তাক্ত, পাও রক্তাক্ত, পোশাক রক্তাক্ত নিয়া, শরীরের মধ্যে বালু, দাড়ির মধ্যে বালু নিয়া, শিমর রে ডেকে বলে শিমর রে তাকায়া দেখ আমার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। আমি তোদের সাথে যুদ্ধ করলে যুদ্ধ করতে পারতাম, যদি উপরে তাকাইয়া কই খোদা রে আমার তুমি পানির ব্যবস্থা করে দাও, সাথে সাথে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করত। কিন্তু উনি পানি চাই নাই, কারণ নানা বলে গেছে নাতি রে তোমার রক্তের বিনিময়ে আমার কোটি 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 উম্মতের বেড়া পার হয়ে যাবে। ও নাতি ধৈর্য ধরে তুমি যদি থাকতে পারো তাহলে আমি নানা কলিজাটা ঠান্ডা হবে। তুমি আমার দিকে তাকাইয়া আমার উম্মতের জন্য জীবনটা আমার দিতে পারবানি। হোসেনকে দেখে কয় নানা ভাই আমার শহীদের সময় তুমি আমার পাশে থাকবানি। আল্লাহু আকবার বলেন। হযরত ইবনে আব্বাস মক্কার মধ্যে হেলান দিয়ে চোখ বন্ধ, ঘুমের মধ্যে আমার কামলিওয়ালা নবীজি এসে ডাক দিয়া কয় আমার নাতি শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার রক্তমাখা হাতগুলা তুমি দেখতেছো, এই রক্তমাখা হাত লইয়া আমি আল্লাহর হাইকোর্টে যাচ্ছি। আল্লাহর হাইকোর্টে যায় নালিশ করব, খোদারে 2টা রাকাত নামাজের জন্য আমার হুসাইন তোমার কাছে ফরিয়াদ করছে, তোমার বান্দারা নামাজ পড়তে দেয় না গো। একটা সেজদা দিল, দ্বিতীয় সেজদা কেন দিতে পারলো না? এর বিচার চাই। বিচার যদি না করো আমি কামলিওয়ালা নবী জান্নাতে কদম দিতাম না। ইহুদিরা বহু রকমের চক্রান্ত অখনো করে তখনও করেছেন, যখন এখন ইহুদিরা এই মসজিদ আকসার দিকে শকুনের মতন নজর রাখছে। অথচ মুসলমান আমরা হয়েছি, আমাদের দরকার প্রত্যেক দিন জুমাতে, প্রত্যেকটা জুমাতে এই আল্লাহর রাস্তা আল্লাহর কাছে হাত পাতা যে আল্লাহ গো তুমি রহমত দাও, তুমি নজর দাও, তুমি ইচ্ছা করলে জিন বাহিনী দিয়া পুরো ওই দেশটাকে তামা বানাইতে পারো। এই পাওয়ার কার কাছে? যত বড় গ্যানেট মারাক না কেন, তুমি গ্যানেটের দিকে নজর দিলে গ্যানেট ফুটবে না। কারণ মসজিদে আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, যে কিবলার কথা আল্লাহর কোরআনে এসেছে। সুবহানাল্লাহ কোন, কারণ এটা আমার কথা না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। অথচ আমরা মুসলমান হই কত সুন্দর ঘুরতেছি। রাগ করিস না বাবা, একটু লক্ষ্য করেন খাতুনে জান্নাতের জীবনী শুনবেন, পাঞ্জাতনের উনি একজন, ওনার আহা আমরা তো বাবার জাজিমলা খাট ছাড়া ঘুমাইতে পারি না। খুব খেয়াল, তুলার বালিশ শিমুল তুলা, সবচেয়ে দামি তুলা যেটা, এটার মধ্যে একেবারে নরম সফটের
সফট হয়ে যায়, ধরলে একেবারে নিমিষ হয়ে যায়। এই বালিশ ছাড়া আমরা ঘুমাইতে পারি না অনেকে, কিন্তু খাতুনে জান্নাত এমন বালিশ মাথায় দিয়েছে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কেমন বালিশ, কেমন বালিশ, যেটা খেজুরের ছাল দিয়ে বানাইছে। খেজুর গাছের মোটা মোটা দেখবেন ডেলেগুলা যে ভাঙছে ঢাইলেন, এরকম গোড়া আছে কি নাই, এগুলার শেষে 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 বালিশ বানাইয়া ঘুমাচ্ছেন। খেজুর গাছের পাতা দিয়া বিছনা বানাইছে। আর আমরা কত আরাম থাকার পরও আমাদের শরীর এত দুর্বল হয়, অসুস্থতা হলে নামাজে যাই না। খোদা কি কসম, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না, কারণ নামাজ হচ্ছে ইমানদারের জন্য আসসালাতুল মিফতাউল জান্নাহ। কথা বলেন ঠিক কিনা? এমনি আপনি নামাজের সময় হলে টেলিভিশনের সাউন্ড বাড়াইয়া দিয়ে বহু নারীরা টেলিভিশনের দিকে মনোযোগ দিয়ে তাকাইয়া থাকে। খোদা কি কসম মা, ওই ঘরে রহমতের আশা কখনো করতে পারবেন না, কারণ নামাজের সময় আজান দেওয়ার সাথে সাথে শয়তান দূর হয়ে যায়। আপনার ঘরে টেলিভিশন দেখে সর্বশয়তান আপনার উপরে বর করবে, আপনার উপরে সওয়ার করবে, কারণ আস্তানা তো পাইছে জাহান্নামের অলঙ্কার। কথা ঠিক কিনা? আল্লাহ দোহাই দিয়ে আজানের সাথে সাথে টিভি বন্ধ করেন, অজুর দিকে যান। অজুর পানিটা যতক্ষণ আপনার শরীর থেকে পড়বে, আপনার সগীরা ছোট ছোট গুণাগুলা আল্লাহ জড়িয়ে দিবে। না, আমরা তো বুঝতে পারি না গুনার মধ্যে গুণা বড় গুণা ছোট গুণা। কবিরা গুণা হলো বড় গুণা। কত কবিরা গুণা করেছি, যেমন ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া, এটাও কবিরা গুণা। কথা বলে না? তো বুঝে নেন, এবার কত আমরা নামাজ ছেড়েছি, হিসাব যদি আল্লাহ একটু করে নেয়, উপায় আছে? একটু জোরে বলুন, উপায় আছে? তাহলে কেন সময়কে মূল্যায়ন করেন না? আপনার মতন বহু যুবক, আপনার মতন বহু বৃদ্ধ লোক, আমার মতো লোক কবর আল্লাহ শোয়াই রাখছে। কতদিন, কত রাত, কত বছর যাবে, কেউ কোনো গ্যারান্টি দিতে পারবেন না। ওই কবরের চিন্তা চেতনা নিয়ে যদি মানুষ চলতো, জীবনও সুদের দিকে হাত পাতত না। কথা বলেন? শুধু সুদে নাই, ঘুষের দিকে হাত পাতত না। ওই পাঞ্জাতনের মহাব্বত নিয়ে আপনারা পড়ছেন। আমি অনুরোধ করব, ইমাম হুসাইনের ভালোবাসা নিয়ে বসে যান। হুসাইনে শাহাদাত পেয়ালা পান করার আগে ও আব্বা লক্ষ্য করবেন, জয়নব ছিল ওনার বোন। জয়নবের কাছে যাইয়া কই, বোন রে বোন, আমি তো চলে যাচ্ছি, বিদায় হয়ে যাচ্ছি। এক এক করে আমার কেউ নাই কেউ নাই সব চলে গেলেন। তোমার কাছে ওসিয়ত জানাইয়া যায়, জীবনও কারো কাছে নালিশ লইয়া যাইও না, বিচার নিয়ে যাইও না, কারণ আমরার বিচার কেউ করার মতো লোক নাই। হুসাইন বললে, বোন, কখনো বুকের মধ্যে আমার শহীদের পরে বুক থাবড়াইয়া কাঁদবা না, চিল্লাইয়া হাউমাউ করে কাঁদবা না। এই কাদাটা আসছে কোত্থেকে এটা অনেকে জানে না। ওই মা হাওয়া থেকে আসছেন। কথাটা যদি বলে অনেক লম্বা ঘটনা রে বাবা। হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের সন্তান ছিল। মারামারি কোত্থেকে আসে জানেননি? এবং ওই মা হাওয়া, উনি ওই টাইমে বাবারে নরম হয়েছিলেন, গম্ভীর হয়েছিলেন। বহু মহিলা মরে গেলে কথাবার্তা বলতে পারে না, বোবার মতন ব্যাপবলা হইয়া যায়, সরল হইয়া যায়। ওই হাবিল কাবিল, আসমা ছিল বাবারে লক্ষ্য করবেন, আমার আকলিমার জন্য পাগল হইয়া সৌন্দর্য ছিলেন। আব্বা লক্ষ্য করবেন, হাবিল ছিল বড়, কাবিল ছিল ছোট। হাবিল এবং কাবিল দুইজনে একজন নারীর দিকে লক্ষ্য করলেন। কেন লক্ষ্য করলেন? বড়জন কয় না, যেটা আমার সাথে জন্মগত মেয়ে হয়েছে, ওই মেয়ের সাথে তুমি বিবাহ হবে, আর তোমার সাথে যেটার জন্ম হয়েছে ওটাকে আমি করব। ছোটটা কয় না 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 না, যেটা তোমার সাথে হইল এটা আমি বিবাহ করব। এই নিয়ে মারামারি কাটাকাটি করার একটা সিদ্ধান্ত নিলেন। হাবিল বাবারে লক্ষ্য করবেন, কাবিল ছিল ছোট, খুব দুষ্ট টাইপের বাবা, মনের ভিতরে বহু রকমের হারামে ছিলেন, রাগ করবেন না। ওই টাইমে তো এত কিছু বুঝতেন না। সব খেলা কার? জোরে বলেন কার? ওই মুহূর্তে হাবিল আর কাবিলের যুদ্ধ কেমনে হইল? ওই টাইমে তো কোনো বোমা ছিল না, অস্ত্র ছিল না, দাও ছিল না, রামদা ছিল না, ছুরি ছিল না। ও বাবা, ওই মুহূর্তে তার মাথার মধ্যে চলে আসছে, আমি যদি হাবিল রাখি তাহলে আমি বিবাহ করতে পারবো না। বাজানো ছোট ভাই বড় ভাইকে নিয়ে সরাসরি বলল, তোকে আমি হত্যা করব। কয়, ভাই রে ভাই, কেন তুই আমার হত্যা করবি একটা মেয়ের জন্য? কয়, না না, মেয়েটারে না পাইলে আমি বাঁচতাম না, ওই মেয়েটারে আমি চাই, তুমি এটার বিয়া করতে পারবা না। আদম আলাইহিস সালামের কাছে ফয়সালার জন্য গেলেন। বাবা আদম ডাক দিয়া বলে, যেটা হাবিলে বলল এটাই হবে, তুমি কাবিল কেন মানো না? মানতে হবে, যেটা তোমার সাথে জন্ম হয়েছে এটাকে বিয়ে করবে। বড় মিয়া, তুমি বিয়ে করবা তার সাথে জোড়ে যেটা হইল ওটাকে। কিন্তু ওই সিদ্ধান্তটাতে মানলেন না, লইয়া গেলেন বড় ভাইয়ারে। নেওয়ার পরে পাথরের উপরে মাথা
কাটা রাইখা আরেকটা পাথর দিয়া সেচে ওনাকে মেরে ফেলেছেন। মারার পরে শয়তানে ডাইরেক্ট যাইয়া হাওয়া আলাইহিস সালামের কাছে গেলেন, তোমার ছেলে ছোট জন, ওই ছেলেটা কাবিলে হত্যা করেছে হাবিলকে, বিচার করো বিচার করো। মা হাওয়া ওই মুহূর্তে কাদা নাই, কোন রকমের হাওমাও নাই, ব্যাবলার মতন বসে রইছে রে বাবা। কেমনে চিল্লাইবো কেমনে কাঁদবো ওইটাই মৃত, এত কিছু ছিল না রে বাবা। কিন্তু কোন নারীরা দেখবেন বুক সাবরাইয়া কান্দে, মাথার চুল টান্না কান্দে। কথা কম বাবা আদমের কাছে গেলেন, আদম শক্ত হয়ে দমকিছে বসে রইলেন। এই জন্য পুরুষ লোক কোনো মানুষ মারা গেল দমকিছি শক্ত হয়ে থাকার ক্ষমতা আছে, ওখান থেকে ক্ষমতাটা আসলেন ওই হিংসা থেকে। এই দেশের মধ্যে মারামারি কাটাকাটি যাহারা হাজারি হইতেছে বাবা। বাজান রে কেন কথার দিকে গেলাম, ওই টাইমে এবার মারার পরে হাবিল কাবিলে চিন্তা করলো লোকটারে আমি কি করব। তখন তো মাটি দেওয়ার ব্যবস্থা ছিল না, জানে না, সিস্টেম বোঝে না। আল্লাহু আকবার। ওই আলোচনার দিকে আমি যাইতাম না, গেলাম বর্তমান প্রেক্ষাপটের কারণে ভাই দ্বন্দ্ব। 1 ইঞ্চি জায়গা ভাইকে ছাড়ে না, কিন্তু খোদার কসম এই 1 ইঞ্চি জায়গা তুমি পাওয়ার ক্ষমতা নাই, ঠিক কিনা? জায়গা যদিও 3.5 হাত পাইলো কি লাভ হবে? ওই জায়গাতে শান্তিময় করতে হলে, আলোকিত করতে হইলে ঈমান আর আমল নিয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরুদণ্ড হয়ে যাবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মানুষ বিল্ডিং এর জন্য, জায়গার জন্য মাথাহারা পাগল পারা হইয়া যায়। এইভাবে যদি আখিরাত কবরের চিন্তা করত তাহলে মানুষ নামাজ ছাড়তো না, নামাজের সময় নামাজে যাইতো। বহু মসজিদে যাইয়া দেখেন ফজরের টাইমে 2 জন পাওয়া যায় না, ঠিক কি না? মসজিদ খালি পড়ে থাকে। ওই মসজিদ তোমারে আল্লাহর গজব দেয়, গজব দেয়, গজব দেয়। ওই গজবের কারণে রিজিক নাই, ওই গজবের কারণে বিমার সারবা হয় না, ওই গজবের কারণে বরকত নাই। কথা কয় না করি? বিভিন্ন রকমের গজবে আমরা রে পাইতেছে। আগেরকার দিনের বাবারা বহু ভোর রাত্রে উঠতো, তাহাজ্জুদ 3টা, 3:30 অথবা 2:30 বাজে উঠতা নামাজের মুসলার মধ্যে নামাজও পড়তো, আল্লাহর কাছে কাঁদতো। দুঃখের দিনের দরদি মোর নবী কামলেওয়ালা, নবী কামলেওয়ালা। আল্লাহকে ডাকতো নামাজের মুসলায়, আল্লাহকে ভয় করে ডাকতেন। এখনকার মানুষের মধ্যে শুধু হারামি আর হারামি, হিংসা হিংসা। কথা কোন ঠিক কিনা? বাজান এবার হাবিলে চিন্তা করলেন, হাবিলকে মারে কাবিল চিন্তা পড়ে গেলেন, আমি এই তাকে কি করব, কোন জায়গায় রাখবো, কেমনে মাটি দিব? মাটির সিস্টেম ছিল না। আল্লাহ একটা কাকফাটি ফাটাইলেন। কাকফাটিকে ফাটানোর পরে কাকফাটি আরেকটাকে মারলেন। ওই পাখিটা মারার পরে কাকের নিজে 2টা হাঁচল দিয়া মাটি সরাইয়া ওই কাক পাখিকে গর্তের মধ্যে ফালাইলেন। ফালাইয়া ফাও দিয়া আবার মাটি দিয়ে তারা মাটি দিলেন বাবা। এবার কাবিলে ওইভাবে মাটি দেওয়ার চেষ্টা করলেন। সব খেলা কার? ওই কাবিল মারার পরে হাবিলে মাটি কুড়ে কুড়ে হাবিলকে মাটি দিলেন কাবিলে। ওখান থেকে শুরু হইল হত্যা জাহারাজি। যেহেতু আদম বানানোর আগে ফেরেশতারা বলেছে আল্লাহ দরকার নাই, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, আর রাহাজারি করবে, অত্যাচার করবে, আমরা ফেরেশতারাই তো তোমার রহমতের তসবিহ পাঠ করতেছি, আর কেন দরকার? এগুলার দরকার না সৃষ্টি করার। আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না, কারণ বিচার করবে খোদারে বাবা। তবে অনুরোধ করি বাবা, যেদিন মাওলা তোমারে আমারে ধরবে ওদিন ছাড়াছাড়ি নাই, কারণ ওদিন হাসরের ময়দান। আল্লাহ কাহার রূপ ধারণ করবে। কাহার রূপ মানে কঠিন হইয়া যাইব রে বাবা। যতই আপনি আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ওই দিন শুনবে না। নাফসি আল্লাহ বলে আম্বিয়ারা কাঁদবে। আল্লাহু আকবার।
এরকম সমস্ত আম্বিয়ারা নাফসি নাফসি বলে হাসরের কঠিন ময়দানে কাঁদবে। হুজুর কেন হাসরের দিকে গেলেন? পাঞ্জাতনের আশেক হইয়া পাগল হইয়া যারা ওই ময়দানে দাঁড়াইবেন কাঁদতে থাকবেন আপনারা নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। কিন্তু আল্লাহ এমন মর্যাদা আমার আপনার নবীকে দিলেন, নবীর মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি করবে সবে, কাঁদবে সবাই হইয়া লাসার। এমন সেই কঠিন নিদান মাই চিনবে না গর্বের সন্তান, পিতা চিনিবে না পরিবার বাজান। বাঁচাও বাঁচাও উঠবে দোনে সেদিন নবী গো মনে উম্মত বলে করিবেন চিকার, পাপী উম্মত কে করিবে ফার। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। ওখানে গেলাম এই জন্যে পাঞ্জাতনের রহমতের দয়া আল্লাহ ওনাদেরকে এত পাওয়ার দিয়েছেন। কঠিন হাসরে আল্লাহর হাবিবের শরীর মোবারকে দুলা বালু কাদা থাকবে। একসাথে বলেন আল্লাহু আকবার। দুলাবালি কাদা নেই আল্লাহর হাবিব সেজদায় পড়ে কাঁদবে, উম্মতি উম্মতি বলে কাঁদবে। উম্মত বুঝলা না জানলা না কেন নবীরে আমরা এত ভালোবাসি গো, নবীরে কেন এত পাগল নবীর জন্য? কারণ সব তোমার পর হইল, আল্লাহর হাবিব পর হইতে পারে না। আল্লাহ রসুল এখন রওজায় কাঁদে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। উম্মতের জন্য কাঁদতে কাঁদতে নবী বেকরার বেকুডার বাবা অনুরোধ করব মনোযোগ। আহলে বাইতের ভালোবাসা, পাঞ্জাতনের ভালোবাসা গলার হার বানাইয়া যদি আপনি কবরে যেতে পারেন বাবা, যাররা পরিমাণ সরিষা পরিমাণ ঈমান থাকলে আল্লাহর হাবিব আপনার জন্য আছে, সুপারিশের জন্য থাকবে। এখন ঈমানের জন্য আমরা বেশি তাকিদ দিই কেন? কারণ ঈমান নাই, নামাজের কোনো দাম নাই। কোরআন বলে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ঈমান ব্যতীত আমলের দাম নাই। যদি আমলের দাম হইতো মিস্টার ইবলিসের চেয়েও কেউ আমল করে নাই, ঠিক কি না? সবচেয়ে আমল যার বেশি ছিলেন এমন পৃথিবীর জায়গা নাই যার সেজদা পড়ে নাই। এত সেজদা গেল কই গেল কই গেল কই। কিন্তু বাজান দুঃখের বিষয় আমি আপনাদেরকে বলবো, যারা ইবাদতের তাকিদ দেয় ঈমানের জন্য বলে না, ওদেরকে বলবো ঈমান ছাড়া তো শয়তান গেল জাহান্নামে ইবাদত বন্দিগি লইয়া। কিন্তু লাভ হবে কি? সিদ্দিক আকবরের ঈমান ছিল, খোদা কি কসম নামাজের কথা এখানে আসে নাই, রোজার কথা আসে নাই, হজের কথা আসে নাই। এত ইবাদত এত সম্মান সিদ্দিক আকবরের কেন? ও বাবা খুঁজে পাইলাম হাদিস শরীফের মধ্যে হযরতে সিদ্দিক আকবরের এত দাম এত মর্যাদা হয়েছে একমাত্র কামলিওয়ালা নবীরে জানের চাইতে ভালোবাসা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পাকে পাঞ্জাতন জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলে তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যারো কান্দে নবী। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা আমার কাছে আপনাদের কি কষ্ট লাগতেছে বাবা? খারাপ লাগতেছে? অনুরোধ মনোযোগ। ইমাম হুসাইন তো পাঞ্জাতনের একজন, আপনাদের জন্য যথেষ্ট তাবারক করেছে, অর্থাৎ বিরিয়ানি। তো বিরিয়ানিরও হক আছে, হক করলে হক করি বা ফরার হক আল্লাহ জীবনও মাপ দিতে পারে না, দিবে না যতক্ষণ যার হক সে মাপ না দিবে। বেশিরভাগ এখন দুনিয়াতে হক মানুষের নষ্ট করে, কথা বলে। আপনাদের হয়তো এই সাইডে নাই, হকটা কাকে বলে আজকে চিনি না। বহু লোক হজ করার পরে দেখবেন মানুষের লাইল কাটা ছাড়ে না। আপনাদের দেশের লাইল কয় না কি কয়? হ্যাঁ, আমরা কুমিল্লাতে কই লাইল। এমন কথা আছে, এক দেশের গাড়ি আরেক দেশের বলি। তো হতে পারে এই লাইল কাটাটা মারাত্মক। 1 ইঞ্চি জায়গা আপনি ভিতরে নিবেন, এটার হক আল্লাহ যদি বান্দা মাপ না দেয়, আল্লাহকে আমি দেব না। তো এই জন্য অনুরোধ করবো বাজান, পাঞ্জাতনকে ভালোবাসেন,
পাঞ্জাতন তো লোভী ছিল না। খাতুনে জান্নাতের চাল দিয়ে তাকাইলে আল্লাহর আসমান দেখা যাইতো, ঘর থেকে তাকাইতেন আসমান দেখা যাইতো। ওনাদেরকে পাঞ্জাতন বলে, অথচ খাতুনে জান্নাত চাইলে আল্লাহ স্বর্ণ দিয়ে বাড়ি বানাইতো। কথা কয় না করে? কারণ মা ফাতেমা তো জাহারা, খোদা কি কসম, এটা আমার কথা না, ওনার বান্ধবী যতগুলা ছিল বড় বড় ধনী ধনী লোকের মেয়েরা ছিল, কিন্তু ওনাকে ইনভাইট করেছে, অর্থাৎ দাওয়াত করেছে। ছোট বান্ধবী বা বন্ধু, আমার বান্ধবী তোমার আমার দাওয়াত, কালকে বিবাহের মধ্যে তুমি থাকবা। তো উনি চিন্তা করলো আমি তো রসুলের মেয়ে, আমার তো তেমন দামি পোশাক নাই। ওনার ইনভাইটের মধ্যে, দাওয়াতের মধ্যে সমস্ত বড় লোকের মেয়েরা যাবে, ডক্টরের মেয়ে যাবে, ডাক্তারের মেয়ে যাবে, ইঞ্জিনিয়ারের মেয়ে যাবে, বাচ্চার মেয়ে যাবে, পজার মেয়ে যাবে। আমি এখানে গেলে কি মানানসই হবে? মনটা একটু খারাপ। আল্লাহর হাবিবের সামনে পড়ছে খাতুনে জান্নাত, তোমার মন কেন খারাপ? আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ এলহাম জারি করে দিলেন। সুবহানাল্লাহ। ওহী দুই প্রকার, ওহী দুই প্রকার বুঝতে হবে। ওহী যে আল্লাহ পাঠাইছে, একটা পাঠাইছে জিবরাইলের মাধ্যমে, আর একটা ডাইরেক্ট খোদার সাথে রসুলের সাথে কালেকশন। সুবহানাল্লাহ। এটা মানে যারা, তারা হলো ইমানদার। শুনে নেন, আল্লাহ ডাইরেক্ট এলহাম দিয়েছে, বন্ধু আপনি খাতুনে জান্নাতের জন্য চিন্তা করবেন না, আমি জান্নাত থেকে তার জন্য পোশাক পাঠাই দিছি। মাগ্য মা, ওনার শরীর দেহ মোবারকের মধ্যে শাড়ি ছিলেন, যেটা 72টা তালিওয়ালা শাড়ি। আমরার একটা শাড়ি যদি ছিদ্র হইয়া যায়, পরের দিন বিবাহ থাকলে অনুষ্ঠানে ছিদ্রওয়ালা শাড়ি আমরা পরবো না। সুতা দুই সাইডটা উঠতে গেলে ছিদ্র থাকলে কখনো গায়ে দিয়ে যাব না। খাতুনে জান্নাত বলে, বাবা আমি কিভাবে বিয়ের মধ্যে যাব? আমার বান্ধবীর ওখানে সমস্ত বড় লোকের মেয়েরা থাকবে, আমি যদি ওখানে যাই বাচ্চারা কথা বলবা না, আমি যদি ওখানে যাই তাহলে কেমনে হবে? বা একে গাল নেবে ফকিন্নির মেয়েকে। ফকিন্নির মেয়ে বললে তো ফকিন্নি শব্দটা আপনার গায়ের উপর আসবে, আমি ফাতেমা সইতে পারবো না। আল্লাহু আকবার। কেমন ফাতেমা? আমার নবী ডাক দিয়া কয়, খাতুনে জান্নাত গো, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য শাড়ি রাখলাম, শাড়িটা পরে তুমি যাইবা বিবাহতে, বাবা তোমার অনুমতি দিলাম। মা ফাতেমা তো জাগারা গড়ে যাইয়া যখন শাড়িটা দেখছে রে, এত আনন্দ পেয়েছে, এত খুশি হয়েছে, শাড়িটা পইরা বিবাহর মধ্যে যাইতে দেরি রে বাবা। মহিলাদের খাসালত, যদি কোনো সুন্দর জিনিস কিনে অথবা হাতের চুরি স্বর্ণের নেকলেস, গলার হার কিনে যদি যায়, মহিলারা জিজ্ঞেস করবে তুমি এটা কোত্থেকে আনছো? এটি কি বাহিরের? দুবাই থেকে আনছো না সৌদি থেকে আনছো না বাংলাদেশে কোন মার্কেটে? কথা কন না খা। এক একটা মহিলা জিজ্ঞাসা করবে। লেকিন যত ডক্টরের মেয়েরা ওই দিন গেছে গো, বলুন তো জান্নাতের শাড়ির সাথে কোন শাড়ি দুনিয়ার কুলাইবনি? আর একটু আওয়াজ করে বলেন। সবাই গির দিয়ে ডাক দিয়া কয়, খাতুনে জান্নাত কই ফাইলাই শাড়ি? একটাবার ঠিকানা দাও, আমার আব্বা এই দেশের বাদশা, যেখানে মার্কেট বলবা মার্কেট সহ কিনে আনবে। খাতুনে জান্নাত কয়, এটা দুনিয়ার মার্কেট না। আরেকজনে কয়, বোন দয়া করে তুই আমার শাড়িটা দিয়া দে। কয়, এটা তো দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ওরে বোন, বলস না কোন জায়গায় তুই পাইলি? এটার থেকে এত সুগন্ধ বাহির হয়, জীবনে কত রকমের বডি স্প্রে ব্যবহার করলাম, আতর ব্যবহার করলাম, এত সুন্দর ঘ্রাণ আর পাইলাম না। আমরা যত সেন্ট মেরেছি না কেন, আতর মারলাম না কেন, তোমার তার ঘ্রাণের সাথে কোনো ঘ্রাণ কুলায় না। আল্লাহু আকবার বলেন। মা ফাতেমা ডাক দিয়ে কয়, বান্ধবীরা রে, যদি ওই মার্কেটের তোমরা সন্ধান পেতে চাও তাহলে আগে কালিমা পাঠ করো গো। আল্লাহু আকবার। ওরা ডাক দিয়ে কয়, কালিমা কেন, যা বলবা তা মানবো, তবু মার্কেটের নাম বলো। শাড়ি তোমার গায়ে এত সুন্দর লাগে, আমরা জীবনে তা চোখে দেখি নাই, আমরা মার্কেটের নাম বলো। কয়, কালিমা পড়তে কইব আমার আব্বার হাত ধরিয়া। কালিমা যদি পড়ো, নামাজ রোজা তোমরা ঠিক মতন করলে আল্লাহ তোমাদেরকে জান্নাতি ঘোষণা দিবে এবং জান্নাতি শাড়ি পরার উপযোগী হবা। এখনো তোমরা হইছো না, বুঝে নিতে পারেন যে এই খাতুনে জান্নাতের অভাব যখন আসতো ঘরে, 3 দিন 4 দিন 5 দিন খাইতো না, অভাবের টাইমে উনি নামাজ ছাড়তো না, বেশি বেশি আমল করতেন। আর আমরা দেশের মা
বহিনেরা টাকা আসলে খোদা বললা যায় কোন দিক জায়গা কিনবো, কোন দিক দিয়ে মার্কেট কিনবো, মার্কেট করবো। মাগো মা, আমি আপনাদের মতন মহিলার গর্ভে থেকে আসছি, তুমি আমার মা। পায়ে ধরে বলি মা, শরীয়ত মেনটেনেন্স করে চলেন। যদি শরীয়ত মেনটেনেন্স করে চলতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পর্দা করে আপনি কবরে যান, ওই কবরে আমার রসুলরে পাইবেন। আল্লাহ আপনার কবরে আযাব দিবে না। এখন কেন আযাব এত বাড়ে? রাগ করবেন না, যতগুলা মার্কেটে পুরুষের চেয়ে মহিলা বেশি না কম? একসাথে বলবেন বেশি না কম? তো এটা তো কিয়ামতের আলামত। সৌদি আরব যেই জায়গায় খানা কাবা, এখনকার বাদশা এসে উনি শুরু করে দিলেন সৌদির মধ্যে সিনেমা হল। মেয়েদেরকে উনি ডালাভাবে চলার অনুমতি দিয়া দিলেন। কয়দিন পরে অনুমতি দিব জাঙ্গিয়া ফলার, নাউজুবিল্লাহ কন। কারণ সৌদির বাদশা ফলো করে আমেরিকারে, আমেরিকারা জাঙ্গিয়া ফরে কি ফরে না? জোরে কন, ফরে কি ফরে না? কিন্তু আমরা মুসলমান, আমাদের একটা পোশাকের মাপকাঠি আছে কি নাই? জোরে কন, আছে কি নাই? তো যার ভিতরে শরীয়ত নাই, সে কেমনে আল্লাহকে পাইব? ইমাম হাসাইন এবং হুসাইন 2 ভাই আল্লাহকে ভয় করতেন, রসুলকে ভালোবাসতেন। হুসাইন কেঁদে কেঁদে কয়, বোন, ও বোন, তোরে বললা যাই রে, ও জয়নব শুনে রাখ, আমি মরে গেলে আমার লাশের পাশে তুই যায়া হাও মাও করে চিল্লায় কাঁদো না। তুমি কারো কাছে নালিশ লইয়া যাইও না। আজকে কয়েকদিন কারবালার জমিনে আমরা আছি পানি বিহনে, খানা বিহনে। ও বোন জয়নব রে, কখনো যদি মদিনা যাওয়ার সুযোগ হয়, মদিনা যদি যাইতে পারো, নানার রওজা মোবারকের কাছে দাঁড়াইয়া এই 10 দিনের কষ্টের কথা বইল। খাতুন জান্নাতের সন্তান ইমাম হুসাইন উম্মতের জন্য জীবন দিল। সারা বানু দেখতেছে হুসাইনকে তারা শহীদ করে ক্ষান্ত হয় নাই। মাথাটা বল্লমের আঘাত লইয়া এক ফাটি মিছিল করতেছে, আরেক ফাটি দেহ মোবারকের সাথে অত্যাচার জুলুম করার জন্য 70টা ঘোড়া সিরিয়ালে দাঁড় করাইছে। 130টা তীরের আঘাত, 33টা শরীর গায়ে লইয়া, শরীর জাজরাকিত শরীরের উপর দিয়া ঘোড়া চালাইতেছে। একবার ঘোড়া মাথার কাছে নাই, আর একবার পায়ের কাছে নাই। মা জয়নব দেখিয়া সইতে না পাইরা ওনার দেহ মোবারকের কাছে যাইয়া মদিনার দিকে তাকায় নানা নানা কইয়া কান্দে আর ডাক মারে, নানা ভাই তাকায়া দেখো গো, তোমার উম্মতেরা আমার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে না। নানা ভাই তাকায়া দেখেন, শরীরের মাংসগুলার হাড্ডির সাথে নাই, গোড়ার পায়ের কান্ডরির পায়ের ধাক্কা মাটি মাংসগুলা জোরে জোরে বালুর সাথে মিশতেছে। এত অত্যাচার, এত জুলুম ওনার দেহর সাথে করেছে বাজান, তবুও তো তারা মাথা নত করে নাই, কারো সাথে হাত মিলাই নাই, জালেমদের সাথে। এজিদ বংশ বলেছে হাত মিলাও, এজিদ তোমারে বাদশা বানায়া ঘোষণা করে দিমু। এজিদ কয় বাদশাই তো চাই না। নানা ভাই বলেছে যেহেতু আজকের এই বাবারে লক্ষ্য করবেন, এই সোহাদায়ে কারবালার প্রান্তরে আমার শহীদ করে দিবে, আমি যেহেতু শহীদ হব, আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুতি আছি, জীবন দিব। নানার প্রেমে ইমানটা তোদের হাতে তুলে দিতে পারি না। তুমি আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল, তুমি এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুলে মাগো, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম পুতুলে, তুমি আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল।
মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই। ঠিক কিনা? মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই। বলেন যাদের না নাই আল্লাহ তাআলার, যাদের না নাই আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূলে তুমি, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল তুমি, আওলাদ